হ্যালো বন্ধুরা, যারা পিএম কিষাণ প্রকল্পের আন্ডারে টাকা পান তারা প্রত্যেক বছর ৬,০০০ টাকা করে অর্থাৎ তিনটে কিস্তিতে ২,০০০ টাকা করে তিনটে কিস্তিতে ৬,০০০ টাকা পান। তো তাদের জন্য অত্যন্ত খুশির খবর, সেটা হলো ৬,০০০ টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে এবং সেটা ১২,০০০ টাকা করা হয়েছে, এরকমটাই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তো এর আসল সত্যতা কি, একটা নতুন আপডেট উঠে এসছে, সেটা জানবো এই ভিডিওর মাধ্যমে। এবং যারা ক্ষেত মজুর আছে বা যারা ভাগ চাষি আছে তারাও যাতে পিএম কিষাণের আন্ডারে টাকা পান সে ব্যাপারেও নতুন কিছু আপডেট উঠে এসছে। তো বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে, সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। পাঞ্জাব হরিয়ানায় কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে এবার কেন্দ্রীয় বাজেটের পিএম কিষাণের টাকা বাড়ানো নিয়ে নরেন্দ্র মোদী সরকারের অন্দরমহলে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে। সূত্রের খবর, এখন পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের বছরে ৬,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়, তা বাড়িয়ে ৮ থেকে ১২,০০০ টাকা করে নিয়ে নতুন করে অঙ্ক কষা হচ্ছে। সংঘ পরিবারের কৃষক সংগঠনও মোদী সরকারের কাছে এই দাবি জানিয়েছেন। অর্থমন্ত্রক সূত্রের বক্তব্য, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটেও পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত তা হয়নি। সংসদে প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছে এমন কোনো প্রস্তাব নেই, কিন্তু পাঞ্জাব হরিয়ানায় যেভাবে কৃষক সংগঠনগুলি ফসলে এমএসপির আইন গ্যারান্টির দাবিতে আন্দোলন করছে তাতে কৃষকদের জন্য কিছু সুরাহা দরকার বলে মনে করছে কেন্দ্র। এবার বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন তাদের মতামত জানতে। সে সময় সংঘ পরিবারের ভারতীয় কিষাণ সংঘের নেতা বদ্রী নারায়ণ চৌধুরী অর্থমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে জানিয়েছিলেন, গত ৬ বছরে পিএম কিষাণ প্রকল্পের আর্থিক সাহায্যের পরিমাণ বাড়েনি। ২০১৯-এ পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু হয়েছিল, তখন থেকেই বছরে কৃষকদের ৬,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। কৃষক নেতাদের যুক্তি, বছরে ৬,০০০ টাকা অর্থ মাসে মাত্র ৫০০ টাকা, ৩ কিস্তিতে ২,০০০ টাকা করে এই অর্থ দেওয়া হয় আজকের বাজারে, যার মূল্য খুবই সামান্য। এখন সমস্যা কোথায়? অর্থমন্ত্রকের এক কর্তা বলেন, এখন গোটা দেশে প্রায় ১০ কোটি কৃষক পিএম কিষাণ প্রকল্পের অন্তর্ভুক্ত। গত কয়েক বছর ধরে এই প্রকল্পের বাজেটে ৬০,০০০ কোটি টাকা করে বরাদ্দ হচ্ছে। অনুদানের পরিমাণ দ্বিগুণ করলে এই বরাদ্দের পরিমাণ ১,২০,০০০ কোটি টাকায় চলে যাবে। মোট কৃষিতে বরাদ্দের পরিমাণই ১.৫ লক্ষ কোটি টাকার মতো, ফলে কৃষি বাজেটও বাড়াতে হবে। সম্প্রতি কৃষি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিও সুপারিশ করেছে পিএম কিষাণের টাকা ৬,০০০ থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হোক। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির নেতৃত্বাধীন কমিটির সুপারিশ, ভাগ চাষি ক্ষেত মজুরদেরও পিএম কিষাণের আওতায় আনা হোক। দেশের কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চার নেতাদের অবশ্য যুক্তি, মোদী সরকার যদি ভাবে ফসলের দামের আইনি গ্যারান্টি ব্যবস্থা না করে পিএম কিষাণের টাকা বাড়ালেই আন্দোলন থেমে যাবে, তাহলে ভুল করবে। আন্দোলনের চাপে প্রত্যাহার করা ৩ কৃষি আইন ঘুরপথে ফেরানোর জন্য তৈরি কৃষি বিপণন নীতিও বাতিল করতে হবে। দেখুন এই টোটাল আপডেটটা কিন্তু আমি আনন্দবাজার পত্রিকার যে অনলাইন পেজ আছে সেখান থেকেই আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো এখানে ব্যাপারটা বলতে চাইছে কি, ২০১৯ সালে এই প্রকল্প চালু হয়েছিল, কিন্তু এরপর থেকে এর ভাতা বৃদ্ধি করা হয়নি, সেই ৬,০০০ টাকা করেই কৃষকরা পাচ্ছে। তো পাঞ্জাব আর হরিয়ানাতে কৃষকরা বিভিন্ন রকম আন্দোলন করছে, সেই আন্দোলনের চাপে পড়ে কেন্দ্র সরকার কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভাবতে একটু শুরু করেছে। তো আগামীতে কি হয় সেটাই জানার বিষয়, এখনও কিন্তু ৬,০০০ থেকে ১২,০০০ করা হয়নি। এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করেছে সবেমাত্র। তো যে কৃষকরা আন্দোলন করছেন তাদের কিন্তু শুধু বক্তব্য এই নয় যে কৃষক সম্মান নিধি প্রকল্পে ৬,০০০ থেকে ১২,০০০ করা হোক, তাদের আরও কিছু বক্তব্য আছে। তো সেই বক্তব্যগুলো কেন্দ্র সরকারের মেনে নিতে হবে। তো সেগুলো না মেনে নিলে কিন্তু সেই আন্দোলন থামবে না, এরকম কথা তারা বলেছে। তো সেই জন্য এই পিএম কিষাণ প্রকল্পে ৬,০০০ থেকে ১২,০০০ করা যেতে পারে কিনা সেই বিষয় নিয়ে একটু ভাবনা চিন্তা করছেন কেন্দ্র সরকার। তো ফেব্রুয়ারি মাসে নতুন করে বাজেট পেশ হবে, কেন্দ্রীয় বাজেট। তো সেই বাজেটে আবার কি বলা হয় দেখা যাক। মেন কথা হচ্ছে এখনও ৬,০০০ থেকে ১২,০০০ টাকা করা হয়নি। তো এই নিয়ে আরও যদি নতুন কোনো আপডেট উঠে আসে সে নিয়ে
আবার নতুন করে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসব। সুতরাং আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখুন, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। আর এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।